বগলামুখী, মানে মা বগলামুখী তো খুব মানে মনস্কামনা করলে খুব আমি মানে বগলামুখী দেখেছি সব জায়গায়। বগলামুখীর যখন কোনো হয় খুব মানে খ্যাত এবং এটা আমি সাক্ষাৎ শুনেছি, আমি দেখেওছি অনেক জায়গায়। কেন আমি তো করি। আপনি মা বগলামুখী সম্বন্ধে দু চার কথা দশ মহাবিদ্যারই একটা। বৈষ্ণবরূপী হয় তুলনা নেই। এই মন্দিরের অবস্থান দেখুন, হ্যাঁ সত্যি একদম মানে পূর্ব দিক। হবে বলছে পূর্ব দিকে, তাহলে পণ্ডিত মশাই বলছে পূর্ব দিকে যে মন্দির থাকে তাহলে সেই মন্দিরে পুজো আর মনস্কামনা করলে তার পূর্ণ হবে। এই দেখুন এখানে হচ্ছে ধূপ মোমবাতি এটা, আর এই হলো চেতলা। ওপারে হচ্ছে কালীঘাটের আদিগঙ্গা আর এপারে হচ্ছে চেতলা। আপনারা চেতলা থেকেও আসতে পারেন বা কালীঘাটে পুজো দিয়েও আপনারা আসতে পারেন। আর এখানে মহাদেব বিরাজ করছে দেখুন এই বগলামুখী মন্দিরে। এই মন্দিরে আপনারা আসুন, পুজো দিন। আমি চাইব, এই মন্দিরটা অনেকে জানে না, কিন্তু এই মন্দির খুব খ্যাত। এই মন্দিরে কখন ভিড় হয় দশহারা, তারপরে প্রত্যেক মঙ্গলবার, তারপরে মায়ের মন্দির অনেকদিন পরে খুলেছে। কেন 3 দিন মন্দির বন্ধ ছিল না, 3 দিন আপনারা পারলে এখন পুজো দিয়ে যান আমি বলবো। আর বেশি বাড়াবো না, মোটামুটি দেখালাম। আপনি অনেক কিছু বললেন। মোটামুটি মন্দির সব কিছুই জানিয়ে দেওয়া হলো। এইটা হচ্ছে এইটাকে হ্যাঁ সূর্য দেবতা, এখানে সূর্য দেবতাও বিরাজমান করছে। তার মানে আপনারা এই মন্দিরে এসে সব রকম দেবতার পুজো দিতে পারেন। এই মন্দিরটা আমি যে দেখালাম বগলামুখী, অ্যাকচুয়ালি বগলামুখী, কিন্তু এখানে প্রত্যেকটা দেবতা বিরাজ করছে। এখানে এসে আপনি সব রকম দেবতার পুজো দিয়ে দিতে পারেন, আর কোনো ঝামেলা নেই। আর এখানে মঙ্গলবার সন্ধ্যে 7টায় এখানে যজ্ঞ হয়, বলছে যজ্ঞ দেখার মতন। তা আপনারা এই মন্দিরে আসুন, পুজো দিন আর মঙ্গল কামনা করুন। মনস্কামনা করলে পূর্ণ হবেই। জয় মা বগলামুখী বলে আমি এই আর বেশি বাড়াবো না ব্লগটা।